আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা মজার পিঠা রেসিপি নিয়ে আসলাম, পোয়া পিঠা। চালের গুঁড়ি নাই তো কি হয়েছে, ঝটপট সুজি আর ময়দা দিয়ে পোয়া পিঠা তৈরি করে খেয়ে নিবা। চলো, 1 কাপ ময়দা নিলাম, হাফ কাপ সুজি নিলাম। এটা চিনির রস, আমি চিনিটাকে জাল করে তোমার একটু কুসুম গরম পানি দিতে হবে, সেই কারণে আমি চিনিটাই একদম পানির ভিতরে জাল করে নিয়েছি, তাড়াতাড়ির জন্য চিনিটা গলে যায়, এই কারণে এটা চিনির রস দিলাম আমি। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি দেবা, যে ভালোভাবে এবার মিশাইতে হবে। আমার স্কিপ হয়ে গেছে, আমি একটু লবণ দিয়েছিলাম স্বাদ মতো। বাস একটু একটু করে পানি দিবা, একবারে ঢেলে দিবা না, না হলে তাকটা বুঝতে পারবা না। অল্প অল্প করে পানি দিবা আর নাড়বা। চালের গুঁড়ি ঘরে নাই বলে কি পিঠা খাওয়া যাবে না? পোয়া পিঠা ময়দা দিয়ে সুজি দিয়ে অনেক সুন্দর পোয়া পিঠা হয়, করে খেয়ে দেখবা, ভালো লাগবে। ভালোভাবে এটা ফেটাইতে হবে। আমি এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দিই নাই, অল্প অল্প করে পানি অ্যাড করব আমি। একবারে পানি ঢেলে দিবা না, আমি আগেই বলছি। দেখো এরকম হবে, চামচ দিয়ে উপর থেকে ফেললে সাথে সাথে মিশে যাচ্ছে। বাস, আমি কড়াইয়ে চলে আসলাম, আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। আর আমি 20 মিনিট মতো ভিজিয়ে রাখছিলাম আটাটাকে। 20 মিনিট আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবা, হাতে সময় থাকলে 1 ঘন্টা ভিজানো যায়। 1 ঘন্টা ভিজাইলে আরো বেশি ভালো হয়। উপর থেকে নিচ থেকে তেলকে উপরে একটু এভাবে দিয়ে দিবা। প্রথম পিঠা একটু সবারই এমন তেমন হয়, তবুও দেখো ফুলিছে অনেক সুন্দর। আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দিই নাই। প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আমার রান্নাগুলা কেমন লাগে। আর কিছু যদি দেখতে তোমরা চাও, তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে এই রান্না নিয়ে আসবো তোমাদের জন্য। যে রান্নার রেসিপি দেখতে চাইবা সেই রান্নায় নিয়ে আসবো, কমেন্ট করে জানায়ও তোমরা। দেখো কিভাবে ফুলছে, আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার দিই নাই, আবারও বলতেছি। চালের গুঁড়ি ছাড়াও কিন্তু পোয়া পিঠা অনেক সুন্দর হয়, এই সুজি দিয়ে আর ময়দা দিয়ে। ভেজে এক এক করে ভেজে তুলে নিচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আমার রান্নাগুলো কেমন লাগে। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। এই যে দেখো, এক এক করে আমার পিঠাগুলা হয়ে যাচ্ছে, পোয়া পিঠা। আচ্ছা, আমার পোয়া পিঠা রেডি। তোমরা নিশ্চয়ই অপেক্ষাতে আছো যে কখন ভিতরটা আমি দেখাবো ভেঙে। থামো, ভিতরটা দেখাচ্ছি। একটু গরম তো, গরমের জন্য আমি একটু ভাঙতে পারছি না, তোমাদের দেখাচ্ছি। থামো, প্রচণ্ড গরম, এইমাত্র নামালাম যেহেতু। আচ্ছা, তারপরও তোমাদেরকে কষ্ট করে একটা দেখাই ভিতরটা কেমন হয়েছে। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, কোনো কাঁচা নাই, ফুলেছে কেমন, কি সুন্দর দেখো, একদম অনেক সুন্দর হয়েছে। তোমরা একবার করে খেয়ে দেখবা আমার রেসিপিটা। সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।